সন্ধ্যার কথা শুনে চমকে গেল নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যাকে মনে করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সবাই মিলে, কিন্তু কোনোভাবেই সন্ধ্যার আর কিছু মনে পড়ছে না। এরপরেই ভালো করে ছবিগুলো দেখতে থাকে। বিজয়া তখন বলে, এই দেখো, এটা হচ্ছে পিসিমা, এটা আমি, দেখতেই তো পাচ্ছ। তোমার কি এখনো কিছু মনে পড়ছে না বৌমা? এরপরেই সন্ধ্যা বলে, না, আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। এর মধ্যেই তখনই সন্ধ্যার মা সন্ধ্যার বাবার ছবিটা বার করেছে। বলে, এই দেখ, তোর বাবার ছবি। ছোটবেলা থেকেই তুই তোর বাবাকে খুব ভালোবাসতিস। বাবা চলে যাওয়ার পরে বাবার সমস্ত দায়িত্বগুলো তো তুইই পালন করেছিস। আজ সেই সমস্ত কথা তোর কিচ্ছু মনে পড়ে না, তাই না সন্ধ্যা? তুই এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি? তখনই সন্ধ্যা নিজের বাবার ছবি হাতে তুলে নেয় আর বলে, এটা আমার বাবা ছিল। আর আকাশ মনে মনে ভাবে, সত্যি কি ড্রামা কুইনের এবারে কিছু হলেও মনে পড়বে বাবার ছবি দেখে? কিন্তু সন্ধ্যা তেমনভাবে কিছুই মনে করতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে এতগুলো মানুষ কখনো ভুল বলবে না, আর এই ছবিগুলোও কখনো মিথ্যে হতে পারে না। এগুলি সত্যিকারেরই ছবি। হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে, আমাকে এটা মেনে নিতে হবে যে আমার নাম সন্ধ্যা। আকাশ তখন বলে, কি ড্রামা কুইন, কিছু বুঝতে পারলেন? তখনই সন্ধ্যা বলে, কি বুঝবো আবার? হ্যাঁ, কি বুঝবো? এই শুনুন, আপনি একদম চুপ করে থাকুন, ঠিক আছে? এরপরে সন্ধ্যার মা বলে, এরকম বলছিস কেন? তুই যে মা হতে চলেছিস, এখন থেকে তোকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, অনেক আস্তে কথা বলতে হবে। এরকম করলে হয় বলতো? তখনই সন্ধ্যা বলে, বাচ্চাটা তো আমার, আমি সব কিছু বুঝে নেব, আমার কথা আর কাউকে ভাবতে হবে না, বুঝতে পারলে? আর তখনই আকাশ বলে, সেটা বললে কি করে হয়? আমরা তো সবাই আপনার ভালো চাই, আপনার সাথেই রয়েছি, আমি আপনার স্বামী। সন্ধ্যা তখন বলে, স্বামী? কিসের স্বামী? আপনাকে আমি স্বামী বলে মানবো না, আপনি একটা ভণ্ড, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি একটা ভণ্ড। তখনই নীল বলে, মা, উনি দেখেছো আবার এসব কি বলছে? আজ আমি ওনাকে সত্যি কথাটা বলবোই। বিজয়া তখন বলে, না নীল, এরকম করিস না, মাথা ঠান্ডা কর। বৌমার অবস্থা তো তুই জানিস, জেনে শুনে এতটা রিয়াক্ট করার কিন্তু কোনো মানেই হয় না। কিন্তু নীল তখন বলে, আমি ছাড়বো না, আজ আমাকে সত্যিটা বলতেই হবে। সন্ধ্যা বলে, সত্যি? কিসের সত্যি? আমিও তো সত্যিটাই জানতে চাইছি, বলুন তো কি সত্যি বলতে চাইছেন আপনি? সন্ধ্যাকে তখন নীল বলে, জানেন, আপনি একটা সময় আমার পিছনে পড়ে থাকতেন, আমি আপনাকে লাইক করতাম না, পছন্দ করতাম না আপনাকে, ভালোবাসতাম না আপনাকে, কিন্তু শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনি কি না করেছেন। আর এখন আপনি সব কিছু ভুলে গেছেন, তাই না? সন্ধ্যা তো নিজেই বিশ্বাস করতে পারে না কি শুনছে। যেই সন্ধ্যা এখন নীলকে পছন্দই করে না, সেই সন্ধ্যা নাকি এইরকমভাবে নীলকে পছন্দ করত আর নীলের পিছনে ঘুরঘুর করত, এ সমস্ত কথা বিশ্বাসই করতে পারছে না। তারপরেই সন্ধ্যা বলে, এসব কি বলছেন আপনি? নীল তখন বলে, যা বলেছি তা একদম সত্যি, এখানে থাকা সবাই জানে, এই তো আপনার দিদি, আপনার মা, এরা সবাই জানে যে আমি একটা সময় আপনাকে পছন্দ করতাম না। কেনই বা করব? আপনি একটা গ্রামের মেয়ে ছিলেন, অশিক্ষিত ছিলেন, আমার কোনোদিনও আপনাকে পছন্দ ছিল না। তারপর যখন আমি আপনাকে ভালোবাসতে শুরু করলাম, তখন থেকেই আপনিও আমার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়েছিলেন, বুঝলেন? আর এখন সে সমস্ত কথা সব ভুলে গেছেন, ভালো হয়েছে, আর মনে করতে হবে না। বিজয়া বলে, নীল, নীল তুই চুপ কর না, কেন এগুলো বলছিস? বৌমার শরীরের অবস্থা ভালো না, ওর যদি স্মৃতিশক্তি মনেই থাকতো তাহলে কি আর আজকেও এখানে থাকতো, বলতো এই কথাটা? তখন নীল বুঝতে পারে রাগের চোটে অনেক ভুলভাল কথা বলে ফেলেছে, তবে আর কিছু বলবে না। এখন থেকে যেটুকু বলবে সেটুকু একদম ঠিকঠাক কথা। এরপরে নীল বলে, দেখুন, আগে যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখন আপনি একটা নতুন জীবন পেয়েছেন, আপনার কাছে সব কিছুই নতুন, আর আমি বলছি একদিন আপনি আমাকে ভালোবাসবেন, বাসবেন, বুঝলেন? তখনই সন্ধ্যা বলে, কি আমি আপনাকে ভালোবাসবো? নীল তখন বলে, তা নয় তো কি, একদিন আপনাকে আমার কাছে আসতেই হবে, আপনাকে আমায় ভালোবাসতেই হবে। তখনই সন্ধ্যা হাসতে শুরু করে। নীল তখন বলে, বাজি, একবার শুধু বলুন রাজি। তখনই সন্ধ্যা বলে, ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে। এর মধ্যেই সন্ধ্যার মা তখন বলে, সন্ধ্যা, তুই তোর বাবার ছবিটাকে তোর কাছেই রাখ, তোর বাবা তোকে আশীর্বাদ করবে, তুই বাবাকে দেখলে শক্তি পাবি, নে। এই বলেই সন্ধ্যা সেই ছবিটা নিয়ে উপরে চলে যায়। এরপরে বিজুরি তখন বলে, মাঠান, তাহলে আমরা আসি? তখন মাঠান বলে, হ্যাঁ, সাবধানে যেও, আর বৌমাকে নিয়ে চিন্তা করো না। একটু খ্যাপা বৌমা, তবে আমি ঠিক সামলে নেব। আসলে বৌমার আজকে থেকে নতুন একটা জার্নি শুরু হলো, আশা করি ও এবার নিজেকে একটু একটু করে বোঝাতে থাকবে, ও সন্ধ্যা, ওর বর নীল আর সব কিছুই মেনে নেবে। বিজুরি তখন বলে, হ্যাঁ, আমারও সেটাই মনে হয়।
এরপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে সন্ধ্যা ঘরে চলে গিয়ে ভাবতে থাকে সমস্ত কথা আর বলে, আমার নাম সন্ধ্যা, আর আমার পেটেই একটা রয়েছে আর একটা ছোট্ট সন্ধ্যা। আমাকে তাকে মানুষ করে তুলতে হবে, বড় করে তুলতে হবে। হ্যাঁ, কত দায়িত্ব, সে ফোকলা দায়িত্বে সারাক্ষণ এই বাড়িতে ছুটে ছুটে বেড়াবে, কত ভালো থাকবে সে, কিন্তু ভাবতেই পারছি না। এই শোন, তুই তাড়াতাড়ি চলে আয়, বুঝলি তো। সন্ধ্যা এইরকম পাগলামি করতে থাকে আর ঠিক তখনই চলে এসেছে নীল। নীল সন্ধ্যাকে দেখছে আর মনে মনে ভাবে, তার মানে সন্ধ্যা এটা বিশ্বাস করেছে যে ওর নাম সন্ধ্যা আর ও এই বাড়িরই বউ। এটা অন্তত ভালো হয়েছে। সন্ধ্যা তখন বলে, এ কি, আপনি এখানে কি করছেন? দেখুন, আমি বাচ্চাটাকে মেনে নিয়েছি ঠিকই, তার মানে আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না? সেই সমস্ত আশা ছেড়েই দিন, বুঝতে পারলেন? আর তখনই সন্ধ্যার কথা শুনে নীল হাসতে থাকে আর বলে, দেখুন, সেটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন আপনিই জানেন, তবে আমি কিন্তু আপনার হাত এত সহজে ছাড়ছি না। কথাটা শোনার পরেই সন্ধ্যা তখন বলে, তাই নাকি? কি করবেন শুনি আপনি? কিচ্ছু করতে পারবেন না। সব থেকে বড় কথা, আমি আমার মতন থাকবো। শুনুন তো, আপনি ঘর থেকে যান, এবার আমি ঘুমাবো। নীল তখন বলে, না না, এই ঘর থেকে গেলে কি করে হবে? না মানে আজকে যদি আমি বাইরে ঘুমাই তাহলে সবাই দেখে একটা কেমন ছিছি করবে না? তাই বলছিলাম আমি এই ঘরেই আজকে শুয়ে পড়ি, আপনি না হয় বিছানায় শুন, আমি নিচে শুচ্ছি। তখনই সন্ধ্যা বলে, আপনাকে খুব একটা বিশ্বাস নেই। দড়ি আছে, দড়ি? বলে দড়ি খুঁজে ভালো মতন দড়িটা নিয়ে দেয় মাঝখানে, আর শাড়ি ঝুলিয়ে দিচ্ছে যাতে এপাশ ওপাশ হয়ে যায়, কেউ কাউকে দেখতে না পারে। আর এই শাড়ি ঝোলানো দেখেই আকাশের মনে পড়ে যায় একটা সময় ছিল যখন সন্ধ্যা এই শাড়ি ফাড়ি টানিয়ে নীলকে ইমপ্রেস করার চেষ্টা করতো, আর আজকে এই নিজের থেকেই বাঁচার জন্য শাড়িগুলো টানাচ্ছে। দিনটা পাল্টেছে, সময়ও পাল্টেছে। এ সমস্ত কথাই ভাবতে থাকে আকাশ আর বলে, জানেন, এই শাড়ি দিয়ে একবার আপনি আমাকে ইমপ্রেস করতে চেষ্টা করেছিলেন। তখনই সন্ধ্যা বলে, এখন আপনি বানিয়ে বানিয়ে বলছেন, কি সত্যি কথা বলছেন সেটা আমি কি করেই বা বুঝবো, তাই না? আপনাকে খুব একটা আমি বিশ্বাস করছি না, এই কথাটা কান খুলে শুনে রাখুন। তখনই নীল বলে, সে আপনি বিশ্বাস করুন বা না করুন, যেটা সত্যি আমি সেটাই বলেছি। এরপর সন্ধ্যা আর নীল দুজনে দুজনার মতো করে ঘুমিয়ে পড়ে। যখনই সন্ধ্যার ঘুম ভেঙে যায়, আড়াল থেকে লক্ষ্য করে দেখে যে আকাশের গায়ের চাদরটা সরে গেছে। আস্তে আস্তে উঠে চাদরটা ঠিকঠাকভাবে গায়ে দিয়ে দেয় আকাশের আর বলে, ইস, এই ঠান্ডার মধ্যে চাদরটা গা থেকে সরে গেছিল। এ শোন, আমি কিন্তু তোর কথা ভেবেই তোর বাবার উপর এতটা যত্ন করলাম, বুঝলি তো, এটা ভুলে যাস না কিন্তু। এরপর সকাল হতেই সন্ধ্যার জন্য একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসেছে আকাশ আর বলে, নিন, এটা আপনার জন্য। সন্ধ্যা তখন বলে, আমি এসব দিয়ে কি করব, আমার এসব কিছুই চাই না। আর তখনই নীল বলে, চাই না মানে? আপনাকে তো আমার হাত থেকে ফুল নিতেই হবে। সন্ধ্যা তখন বলে, নেব না, কি করবেন আপনি? এই বলেই বেরিয়ে যায়। আকাশ তখন বলে, নিতে তো আপনাকে হবেই, তার চেষ্টাই করতে হবে, কারণ আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনার হাত আমি কখনোই ছাড়তে পারবো না, ড্রামা কুইন।